দেবাশিস লাহা বলে বোধহয় একজন আছেন, তিনি কিছু বই লিখেছেন নতুন ওয়ার্ল্ড অর্ডার তত্ত্ব নিয়ে। তো সেগুলো নিয়ে মানে আমি তার বইগুলো পুরো পড়িনি, তার ফেসবুক কয়েকটা পোস্ট পড়ে আমার মনে হয়েছে তিনি লোকজনের কাছে প্রমাণ করতে চান যে আলটিমেটলি আমি আপনি কেউই না, বসেরও বস আছে, মাথারও মাথা আছে। ওয়ার্ল্ড অর্ডার বলতে যা বোঝায়, অর্থাৎ কিছু কিছু লোকের হাতে ক্ষমতা আছে, তারা যেভাবে ক্ষমতার মাকড়সার জাল ফেলে রেখেছে, সেই মাকড়সার জালে আমি আপনি সবাই বন্দী। ইজ নট টেলিং রং, আমি বলছি না তিনি ভুল কিছু বলছেন। দিস ইজ হোয়াট ইট ইজ। কারণ মুশকিল হচ্ছে এটাকে, আমার অন্য কোনো ব্যাপারে উনার নিয়ে আপত্তি নেই, উনি এটাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলাটা একটু হাস্যকর হয়ে যায়। কারণ ওয়ার্ল্ড অর্ডার বরাবর একই ছিল, আগে প্রকাশ্যে ছিল। ধরুন একটা সময় ছিল যেখানে ব্রিটেন, মানে যদি আমরা 1947 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পৃথিবীর 90% মানুষ, 90-80% মানুষ একটা কোনো না কোনো উপনিবেশের আন্ডারে ছিল। ভারত ব্রিটেনের আন্ডারে ছিল, ইন্দোনেশিয়া ডাচদের আন্ডারে ছিল, রাইট? গোটা বিশ্বটাই কোনো না কোনো একটা ইউরোপিয়ান শক্তির আন্ডারে ছিল, আমেরিকার হাতেও ফিলিপিন্স ছিল, রাইট? সো তখন ওয়ার্ল্ড অর্ডারটা সামনে ছিল, যেখানে মানে বেসিক্যালি ওয়ার্ল্ডের এই কিছু শক্তি, উপনিবেশিক শক্তিগুলো কন্ট্রোল করতো। তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর উপনিবেশ ভেঙে গেল, সবাই স্বাধীন হয়ে গেল, ভারতও স্বাধীন হলো। তো স্বাধীন হলে হবেটা কি? আলটিমেটলি তো ক্ষমতার কন্ট্রোলের ব্যাপারটা থাকেই না। ক্ষমতার ধর্মই ওটা, যে বেসিক্যালি তারা সব কিছুর উপর, পৃথিবীর সমস্ত সম্পদের ওপর ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, উইথ ম্যানিপুলেশন অফ ফাইন্যান্স, ম্যানিপুলেশন অফ এনার্জি, যেটা হয় এনার্জি ম্যানিপুলেশন, এটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করবে। এবং দিস ইজ দ্য লজ অফ লাইফ। এখানে নতুন ওয়ার্ল্ড অর্ডার ফোল্ড অর্ডার বলে লাভ নেই, গোটা পৃথিবীর ইতিহাসটাই তাই। এবং এটা নিচ্ছে বহুদিন আগে বলে গেছে ফ্রেডরিক নিচ্ছে, যে মানুষের ইতিহাসকে অনেকভাবে দেখা যায়। একটাভাবে দেখা হচ্ছে যে ক্ষমতার জন্য। অ্যাকচুয়ালি আপনিও ক্ষমতা চান। আপনার বউ বিয়ে হওয়ার পর, যে মেয়েটা নিরীহ মেয়ে ছিল, সেও বিয়ে করার পর তার বর তার শ্বশুরবাড়ির ওপর ক্ষমতা জাহির করতে চাই। এই মেয়েটাকে আপনি যদি কোনো একটা রাষ্ট্রের সম্রাজ্ঞী করে দিতেন, হেড করে দিতেন, সে গোটা পৃথিবীর ওপর ছড়িয়ে ঘোরাতো। ওটা মানুষের একটা ধর্ম, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইনগ্রেইনড ইন আওয়ার সেক্সুয়াল ডিজায়ার, যে আমরা অন্যের ওপর ছড়ি ঘোরাতে চাই, অন্যকে কন্ট্রোল করতে চাই। ফলে মানুষকে টাকা পয়সার ব্যাপার তো আছেই, অন্যের ওপর ছড়ি ঘোরালে টাকা পয়সা আছে, ফলে নতুন ওয়ার্ল্ড অর্ডার আসতেই পারে। তবে এটাকে নতুন বলা কিছু না, আমি বলবো যে এটাই চক্রবাত, ঘুরে ফিরে ওই একই জিনিস আসে। কারণ সে আপনি ট্রাম্পকেই বলুন আর বাংলার একটা নিরীহ মেয়েকেই বলুন, কালকে বিয়ে দেওয়ার পর সেই বরের ওপর ছড়ি ঘোরাবে, তারও ক্ষমতার একটা লোভ আছে। ক্ষমতার লোভ সবার আছে, এটা কিছু করার নেই। আর ক্ষমতার লোভ থাকার জন্য এগুলো চলতেই থাকবে। আপনারও ক্ষমতার লোভ আছে। আপনারা যারা হাউতাস করছেন যে আমরা সেই মাকড়সার জালে মানে করছি, জালে আবদ্ধ না, আপনাকেও মাকড়সা হতে দিলে আপনিও জাল বুনবেন। প্রত্যেকেই তার নিজস্ব পরিসরে যখন ক্ষমতায় চায়, সেই ক্ষমতার মধ্যে জালটা বোনে।